জিন জাতি। প্রাচীনকাল থেকেই মানুষ একটি রহস্যময় জাতি সম্পর্কে শুনে এসেছে, তা হলো জিন জাতি। তাদের কথা শোনা যায় বিভিন্ন ধর্মীয় গ্রন্থে, লোককথায় এবং কিংবদন্তিতে। আজকের এই পর্বে আমরা জানব জিন জাতির বিস্ময়কর দিকগুলো। ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনের জিন সম্পর্কে স্পষ্ট উল্লেখ রয়েছে। আল কোরআনের ৭২ নম্বর সূরা জিন, তাদের সম্পর্কে উল্লেখ করা হয়েছে। আল কোরআনের ভাষ্যমতে আল্লাহ জিন জাতিকে আগুনের শিখা থেকে সৃষ্টি করেছেন। তারা মানুষের মতে স্বাধীন এবং তাদেরও ইবাদত করার দায়িত্ব দেওয়া হয়েছে। জিন জাতির একটি বিশেষ বৈশিষ্ট্য হলো তারা আমাদের মতো দৃশ্যমান নয়। তারা এমন এক প্রজাতি যারা মানুষ ও ফেরেশতাদের মাঝামাঝি অবস্থানে রয়েছে, কিন্তু তারা মানুষের থেকে একেবারে আলাদা। জিনদের জীবনকাল আমাদের তুলনায় অনেক দীর্ঘ। তাদের মধ্যেই কেউ কেউ শত শত বছর বেঁচে থাকে, কিন্তু তাদেরও মৃত্যু ঘটে। জিন জাতির ক্ষমতা অবিশ্বাস্য। তারা খুব দ্রুত স্থানান্তর করতে পারে, মানুষের চেয়েও বেশি শক্তিশালী, এবং তারা বিভিন্ন রূপ ধারণ করতে পারে। যেমন তারা সবথেকে বেশি রূপ ধারণ করতে পছন্দ করে সাপের, বিড়ালের। তবে সব জিনই কি মানুষের জন্য বিপজ্জনক? উত্তর হলো না, সব জিনই বিপজ্জনক নয়। পবিত্র কোরআনের ভাষ্যমতে জিনদের মধ্যে কিছু বিশ্বাসী যারা আল্লাহ তাআলার ইবাদত করে, আর কিছু অবিশ্বাসী যারা শয়তানের পথে চলে। শয়তান নিজেও একসময় জিনদের মধ্যেই ছিল। জিন জাতি আমাদের দৈনন্দিন জীবনে সরাসরি প্রভাব ফেলতে পারে, তবে তাদের থেকে বাঁচার জন্য পবিত্র কোরআনে কিছু সূরা ও আয়াত পাঠ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে আয়াতুল কুরসি এবং সূরা ফালাক ও সূরা নাস তাদের ক্ষতি থেকে রক্ষা পেতে সাহায্য করে। তবে জিন নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। মহান আল্লাহ তাআলার ওপর পূর্ণ বিশ্বাস থাকলে এবং তার নির্দেশিত পথে চললে তারা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আজ আমরা জানলাম জিন জাতির কিছু বিস্ময়কর দিক। তারা আমাদের মতো একটি সৃষ্টি যারা তাদের নিজ নিজ দায়িত্ব পালন করছে। তাদের সম্পর্কে জানার আগ্রহ থাকা ভালো, তবে মনে রাখতে হবে আমাদের জন্য সবচেয়ে বড় শক্তি মহান আল্লাহ তাআলা। আপনাদের যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ইসলামী ধারাপাত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনারা যদি এমনই ইসলামিক স্টোরি কাহিনী ইন বাংলায় দেখতে চান তাহলে আমাদের পাশে থাকুন। তো আরও ইসলামিক চমৎকার বিষয় নিয়ে দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।